ওরা সকলে আর একটু দেরি না করে গুহা থেকে পালানোর চেষ্টা করে। পালানোর পথে দেখতে পায় যে সেই ভয়ানক রাক্ষস ওদের সামনে এসে দাঁড়িয়ে আছে। রাক্ষসটি একটি ভয়ানক চিৎকার করে ওদের আক্রমণ করে দেয়। একটি গভীর জঙ্গলের ভেতর একটি ছোট্ট সিংহ থাকতো, তার নাম সিম্বা। সিম্বা তার বাবার সঙ্গে থাকতো। গোটা জঙ্গলের মধ্যে সিম্বার সবথেকে ভালো বন্ধু ছিল একটি ছোট্ট পাখি, তার নাম হলো টুনি। সিম্বা ও টুনি সারাদিন মনের আনন্দে একসঙ্গে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতো। একদিন জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে সিম্বা ও টুনি একটি গভীর গুহা দেখতে পায়। সিম্বা নতুন নতুন জায়গা দেখতে ও ঘুরতে খুব ভালোবাসতো। গুহাটি দেখতে পেয়ে সিম্বা টুনিকে বলে, এই টুনি, দেখ দেখ জঙ্গলের ভিতর কি বড় গুহা। এর আগে তো কখনো আমরা এই গুহাটা দেখিনি রে। আমরা তো জঙ্গলের প্রায় সমস্ত কোণই ঘুরে ফেলেছি, কিন্তু এই গুহাটা তো কখনোই আমাদের চোখে পড়েনি রে। আরে সিম্বা, আমরা তো জঙ্গলের সব কিছুই ঘুরেছি, কিন্তু এই গুহাটা আমরা কখনোই দেখিনি, তাও আবার এত বিশাল গুহা। চল টুনি, ওর ভেতর গিয়ে দেখি কি আছে। না বাবা, আমি ওর ভেতরে যাব না, কি জানি কি থাকবে, আমার বড্ড ভয় পায়। আরে ধুর পাগল, ভয় কিসের, আমি আছি তো, চল ওর ভিতর গিয়ে দেখি। এই সিম্বা, চল বাড়ি ফিরে যাই, সন্ধ্যা নেমে এসছে, নইলে তোর বাবা বকাবকি করবে। সন্ধ্যা নেমে আসতে দেখে সিম্বা ও টুনি একসঙ্গে বাড়ি ফিরে আসে। বাবা জানো, জঙ্গলের ভেতর আজ আমরা একটি গুহার সন্ধান পেয়েছি। সিম্বা, তোমাকে আমি বারণ করেছিলাম না যে জঙ্গলের ওই প্রান্তে তুমি যাবে না? তা সত্ত্বেও তুমি কেন গিয়েছিলে ওখানে? আমি শেষবারের মতো বলে দিলাম, জঙ্গলের ওই প্রান্তে তুমি আর কখনোই যাবে না। কিন্তু কেন বাবা? আমি তোমাকে বারণ করছি মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই আলোচনা আর যেন দ্বিতীয়বার না হয়। আর হ্যাঁ, জঙ্গলের ওই প্রান্তে তুমি আর কখনোই যাবে না, এটাই শেষ কথা। সিম্বা সারা রাত শুয়ে শুয়ে ভাবতে রইল যে কেন ওর বাবা ওকে গুহার মধ্যে যেতে বারণ করছে। পরদিন সকালে টুনিকে কিছু না জানিয়ে সিম্বা ওর বাবার কথা অমান্য করে টুনিকে বুঝিয়ে সুঝিয়ে কোনো ক্রমে ওই গুহার দিকে নিয়ে যায়। টুনি চল গুহাটা ঘুরে দেখে আসি। না, আমি যাব না। টুনি, ভীতু কোথাকার, তোর কি জানার ইচ্ছা হচ্ছে না যে গুহার ভেতর কি আছে আমরা দেখি? ইচ্ছা তো হচ্ছে, কিন্তু আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে কি হবে? তুই আমার সঙ্গে আছিস, সিম্বার সঙ্গে, জঙ্গলের রাজার একমাত্র পুত্র আমি, আমাদের আবার কি বিপদ হতে পারে? কিচ্ছু হবে না, চল গুহার ভেতর যাই। এই বলে সিম্বা ও টুনি অন্ধকার ওই গুহার ভেতর প্রবেশ করতে শুরু করে। সিম্বা ও টুনি ভয়ানক সব দৃশ্য দেখতে পায়। এদিক ওদিক কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সিম্বা, আমার খুব ভয় করছে রে। হাঁটতে হাঁটতে ওরা দুজন একটি ভয়ানক শব্দ পায়, যেটি গুহার একদম ভেতর থেকে আসছিল। কিন্তু ওরা হাঁটা বন্ধ করলো না, ওরা গুহার আরও ভেতরের দিকে হাঁটতে রইল। হাঁটতে হাঁটতে সিম্বা দেখতে পায় একটি ভয়ানক রাক্ষস রাগে চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে রয়েছে। সিম্বা ও টুনি প্রচণ্ড ভয় পেয়ে যায়। সিম্বা ও টুনি ভয় পেয়ে গুহার বাইরের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু রাক্ষসটিও অত্যন্ত দ্রুত গতিতে ওদের পিছু করতে শুরু করে। রাক্ষসটি একটি বড় লাফ দিয়ে সিম্বা ও টুনির সামনে চলে যায়। সামনে গিয়ে রাক্ষসটি সিম্বা ও টুনিকে ধরে ফেলে। রাক্ষস ওদের ধরে একটি খাঁচার মধ্যে বন্দি করে দেয়। রাক্ষস কাকু, ছেড়ে দাও আমায়, আমি জঙ্গলের রাজা সিংহের একমাত্র ছেলে। আমার বাবা যদি জানতে পারে তুমি কিন্তু খুব বিপদে পড়বে, বলে দিলাম। সিম্বার এই কথা শুনে রাক্ষসটি রাগে চিৎকার করে ওঠে। সিম্বা ও টুনি অত্যন্ত ভয় পেয়ে যায়। সিম্বা ও টুনি বুঝতে পারছিল না যে ওরা কিভাবে এই বিপদের হাত থেকে নিজেদের উদ্ধার করবে। সিম্বা ও টুনি অত্যন্ত হতাশ হয়ে বসে থাকে। তোকে আমি বলেছিলাম সিম্বা, আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে আমাদের কি হবে? তুই শুনলি না আমার কথা? এবার দেখ, এবার আমরা কি করব বল? বা টুনির কথাতে কোনো উত্তর দিল না, শুধুই হতাশ হয়ে বসে রইল। বসে ভাবতে ভাবতে টুনি হঠাৎ লক্ষ্য করলো যে টুনি ওই খাঁচার তুলনায় অনেক ছোট। ওই খাঁচাটা টুনিকে আটকে রাখতে পারবে না। টুনি খাঁচার ফাঁক থেকে বাইরে বেরিয়ে সোজা জঙ্গলের দিকে উড়ে যায়। টুনিকে চলে যেতে দেখে সিম্বা আরও হতাশ হয়ে পড়ে। সিম্বা মনে মনে ভাবতে থাকে যে ওর সবথেকে ভালো বন্ধু বিপদের সময় ওকে ছেড়ে চলে গেছে। যেটি ভাবতে ভাবতে সিম্বা কাঁদতে রইল। কিন্তু এদিকে টুনি সোজা সিম্বার বাবার কাছে যায়। সিম্বার বাবার কাছে গিয়ে টুনি সিম্বার বাবাকে সমস্ত ঘটনাটি জানায়, যেটি শুনে সিম্বার বাবা একটু দেরি না করে গুহার দিকে দৌড়ানো শুরু করে। গুহার ভেতর গিয়ে সিম্বার বাবা ও টুনি দেখতে পায় যে সিম্বা খাঁচার ভেতর বসে বসে কাঁদছে। টুনি ও তার বাবাকে দেখে সিম্বা অত্যন্ত আনন্দিত হয়ে পড়ে।
সিম্বার বাবা তৎক্ষণাৎ তার গায়ের শক্তি দিয়ে খাঁচাটিকে ভেঙে দেয়। ওরা সকলে আর একটুও দেরি না করে গুহা থেকে পালানোর চেষ্টা করে। পালানোর পথে দেখতে পায় যে সেই ভয়ানক রাক্ষস ওদের সামনে এসে দাঁড়িয়ে আছে। রাক্ষসটি একটি ভয়ানক চিৎকার করে ওদের আক্রমণ করে দেয়। রাক্ষসটি প্রচণ্ড জোরে সিম্বার বাবাকে আক্রমণ করে, যার ফলে সিম্বার বাবা দেয়ালে ছিটকে পড়ে যায়। অত্যন্ত জোরে আঘাত পাওয়ার জন্য সিম্বার বাবা অজ্ঞান হয়ে পড়ে। এবার রাক্ষসটি সিম্বা ও টুনিকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। রাক্ষসটি সিম্বার উপর আক্রমণ করে দেয়। রাক্ষসের আক্রমণের ফলে সিম্বা প্রচণ্ড জোরে মাটিতে আছড়ে পড়ে। এদিকে সিম্বার বাবার জ্ঞান ফিরে আসে। সিম্বাকে মাটিতে পড়ে থাকতে দেখে সিম্বার বাবা অত্যন্ত রাগে আর রাক্ষসের উপর আক্রমণ করে দেয়, যার ফলে রাক্ষস ও সিম্বার বাবার মধ্যে একটি ভয়ানক যুদ্ধ শুরু হয়। রাক্ষসটি সিম্বার বাবাকে আঘাতের পর আঘাত করতে থাকে। সিম্বার বাবাকে হেরে যেতে দেখে টুনি এসে রাক্ষসকে একটি কামড় দেয়। রাক্ষসটি চিৎকার করে ওঠে। চিৎকার করে রাক্ষসটি টুনির উপর হামলা করে দেয়। টুনির উপর আক্রমণ করাতে সিম্বার বাবা একটি সুযোগ পেয়ে রাক্ষসের উপর পাল্টা হামলা করে দেয়। একটি ভয়ানক লড়াইয়ের পর সিম্বার বাবা কোনো রকমভাবে রাক্ষসকে পরাজিত করে। শেষমেশ ওরা সকলে একটি ভয়ানক বিপদের হাত থেকে বেঁচে বাড়ি ফিরে আসে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।